নিচ্ছেন। আমাদের প্রিয় রাজ্য সভাপতি মাননীয় সমুদ্র মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আলিপুরদুয়ার জেলা যুব মোর্চার সভাপতি মাননীয় বিপ্লব দাস মহাশয়। বিপ্লব দাস মহাশয়কে অনুরোধ করবো পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, সমৃদ্ধতা স্বাগতম, সমৃদ্ধতা স্বাগতম, সমৃদ্ধতা তুমি এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। সমৃদ্ধতা তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আলিপুরদুয়ারের প্রেসিডেন্ট গঙ্গাদাকে, আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু যুব মোর্চার সভাপতি বিপ্লবকে। উপস্থিত আছেন আমার সহকর্মী অভিষেক সিংহানিয়া, সঞ্জীব দে, দীপ, আছেন সমস্ত পার্টির কার্যকর্তারা। বিশেষ করে আমি যেভাবে দেখলাম মহিলাদের, আমাদের দিদি বোনদের দেখলাম, তাতে আমি খুবই অভিভূত। আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই যে জনজট তৈরি হয়েছে, আর তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য পুলিশ তৃণমূল কংগ্রেসের অফিসগুলোকে পাহারা দিচ্ছে, এটাতে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুধু পুলিশ আছে। আজকে আস্তে আস্তে দেখলাম অনেকগুলো জায়গায় আমাদের গাড়ি আটকানো হচ্ছে। কেন ভাই? আমি শুধু মনে করে দিতে চাই থানার ওসি এবং সিআই এবং প্রদস্ত অফিসারদেরকে, আরে আপনারা কাদের বাড়ি পাহারা দিচ্ছেন? যারা চোর তাদের বাড়ি পাহারা দিচ্ছেন। আপনারা তৃণমূল কংগ্রেসের বাড়ি পাহারা দিচ্ছেন, আমাদেরকে মারছেন, আমাদেরকে বিজেপি কর্মকর্তাদেরকে আপনি আলিপুরদুয়ারে হেনস্থা করছেন। আজকেও লাঠি চালিয়েছে, গত পরশুদিন আমাদের ফ্লেক্স চুরি করেছে। আমরা জানতাম যে চাল চুরি করলে, নাহলে জানতাম যে বিক্রি করে পয়সা পাওয়া যায়। আমরা জানতাম যে পাইকারের পয়সা খেয়ে হয়তো ওটা কিছু করবে, কিন্তু কিভাবে আমরা ভাবতেও পারিনি যে তৃণমূল কংগ্রেস ফ্লেক্স চুরি করে ওই ফ্লেক্সটা কোথায় বিক্রি করবে। আমি জানি না, হয়তো তৃণমূল কংগ্রেস তার পুলিশদের কোনো বাড়ির ছাদে দিয়ে রাখবে যে ওটা যাতে জল না পড়ে। আজকে তাই বলতে চাই, বিশেষ করে আমি খুবই অভিভূত এবং আমি নিশ্চিত করে বলতে চাই, আজকের যে আমাদের এসপি খেলা অভিযান আমাদের যুব মোর্চার তরফে ডাকা হয়েছে, আমরা শান্তি শৃঙ্খল ভাবে আমরা এগিয়ে যাব। আমাদের জেলা বিজেপি নেতৃত্বে এবং জেলা যুব মোর্চার নেতৃত্বে আমাদের ডেপুটেশন দেবে, এটাই স্বাভাবিক। আমাদের দাবি আমরা রাখবো। আমরাও চাই প্রশাসনের সহযোগিতা। আর সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে বলবো, বন্ধু আর মাত্র 29 দিন ওয়েট করুন, আর মাত্র 29 দিন ওয়েট করুন, কারণ এরপর তৃণমূল কংগ্রেস পুরো ভেঙে যাবে। আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার আর চালাচ্ছে না, এই সরকারটা পুরো নির্বাচন কমিশন চালাবে। এই কারণে বলতে পারি, কারণ ওরা দেখেছেন ওদের মন্ত্রীকে রাখতে পারছে না, ওদের মিহির বাবুকে রাখতে পারলেন না, ওদের প্রত্যেকটা জেলায় একজন দুজন করে বিধায়করা আসবার জন্য তৈরি হয়ে আছে। যোগদান করে বলবেন যে আমাকে একটু জায়গা দাও, বিধায়ক হতে আমাকে একটু জায়গা দাও, পাপের প্রায়শ্চিত্ত করি। কারণ আমি নিশ্চিত করে বলতে পারি তৃণমূল কংগ্রেস থাকবে না। যতগুলো কেস দাও যাই দাও, সমস্ত পুলিশ অফিসাররা যারা দুর্নীতি করেছে প্রতিটা কড়াই গন্ডায় আমরা বুঝে নেব। উইশনটাকে হেনস্থা করেছে আমরা বুঝে নেব, আমাদের গঙ্গাটাকে হেনস্থা করেছেন আমরা বুঝে নেব, ভাই বিপ্লবকে হেনস্থা করেছেন আমরা বুঝে নেব, কিন্তু একদিন আর বেশি দিন নয়। তাই যারা আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছেন, আমি তাদেরকে সম্মান দিয়ে বলবো, তোমরা চাকরি পেয়েছো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হচ্ছে তোমরা তৃণমূল হয়ে রাস্তায় নেবো না ভাই। তৃণমূল হয়ে ময়দান মিছিল মিটিং মিছিল করে তৃণমূল হয়ে ময়দান মিটিং মিছিল করবে না, কারণ আমরাও কিন্তু নাম নথিভুক্ত করে রাখছি। পরিষ্কার হবে যারা বিজেপিকে সহযোগিতা করতে, যাদের চাকরি তোমরা খেয়েছো, আমরা কিন্তু চাকরি খেতে চাই না, কিন্তু পরিষ্কার হয়ে বলে দিতে চাই তোমরা মিটিং মিছিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না, তোমরা বেশি তৃণমূল গিরিটা দেখাবে না, এটা তোমাদের কাছে অনুরোধ করছি ভাই। কারণ তোমাদের অনেক ভবিষ্যৎ আছে, তোমাদের অনেক ভবিষ্যৎ আছে। আর আমরা এটাও বলছি, আমাদের কাছে রাস্তা অবরোধ হচ্ছে, কর্মীদের বলে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে গাঁজা কেস দেওয়া হচ্ছে, এই পুলিশগুলো এখনো শুধরাচ্ছে না। তারা জানে না যে পাহাড়েও যেমন নেই, এখানে সবচেয়ে
যিনি সাংসদ আছেন আমাদের এলাকার জন বাল্লাদা, আজকে চা শ্রমিকদের ভাইদের জন্য কথা বলতে তিনি উত্তরকন্যা গিয়েছেন। আমরা কেন্দ্র থেকে বারবার বলছি যাতে চা শ্রমিকদের সফলভাবে সঠিকভাবে তার মজুরি পায়। উত্তরবঙ্গের জন্য প্রত্যেকটা জায়গায় আমরা ভালো কাজ করবো, এটা আমরা জোর গলায় বলতে পারি। তাই আমরা ডাক দিয়েছি উত্তরকন্যা অভিযান। আমি সকলকে আমন্ত্রণ করব যুব মোর্চার তরফ থেকে এবং পার্টির তরফ থেকে যে আপনারা 7 তারিখ উত্তরকন্যা অভিযানে আসবেন। আর আমরা আজকে ঘেরাও অভিযানে যাচ্ছি। আমি সকলকে অনুরোধ যে আমরা শান্তি শৃঙ্খল ভাবে যাব। পুলিশকে বলবো আপনারা রাস্তা সহযোগিতা, রাস্তা ক্লিয়ার করে দেবেন। বিজেপিরা চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু বিজেপিরা শান্তি শৃঙ্খলকারী দল। তাই আপনারা যারা চুপ হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই সমস্ত পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা রাস্তা ক্লিয়ার করার জন্য যতটা যেভাবে সহযোগিতা করা যায় সেইভাবে পাবলিককে করুন।